বিসমিল্লাহির রহমানির রহিম আহমদুন সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভির ট্রাভেল শো আরবি কাফেলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি মরক্কোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর মেকনেস। এই মেকনেসে রয়েছে একটি অত্যন্ত পুরাতন একটি মাদ্রাসা। ঐতিহ্যবাহী মাদ্রাসা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করবেন আমাদের আরটিভির নিয়মিত ইসলামিক স্কলার মাওলানা সাদিকুর রহমান আজহারি। চলুন আমরা মাদ্রাসা দেখি এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনে আসি। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রেন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আমরা আজকে যে জায়গাতে এসেছি, আপনারা একটা মেহরাবের ডিজাইন দেখতে পাচ্ছেন। ওনার নাম ছিল আব্দুল্লাহিল কাসারি। সাহি না, كان قاضي وإمام। যার কথা বলা হচ্ছে আব্দুল্লাহিল কাসারি, তিনি ছিলেন এ এলাকার ইমাম এবং কাদি। আজ থেকে ৬০০ বছর আগে কারণ রাবিআত আশার, ১৪০০ শতাব্দীর দিকের কথা আপনাদেরকে বলছি, যখন স্পেনে মুসলমানদেরকে চরম নির্যাতন করা হয়, রক্তে রঞ্জিত হয় সাগরের পানিগুলো, মুসলমানরা নির্বাসিত হয়। মুসলমানদের ঐতিহাসিক ভূমি, কার্যত যে ভূমিকে মুসলমানেরা বিজয় অর্জন করার মধ্য দিয়ে অর্জন করেছিলেন, শাসন করেছিলেন শত শত বছর, সেই স্পেনে মুসলমানেরা এতটা জুলমের শিকার হয়। আব্দুল্লাহিল কাসারি রহমতুল্লাহ আলাই, তিনি আজ থেকে ৬২৫ বছর আগে মরক্কোর এই প্রান্তে তিনি চলে আসেন এবং এই পুরো এলাকাকে, আমরা জানি যে এই এলাকা মুসলমানদের অতীত ঐতিহ্যের এলাকা, এই পুরো এলাকাকে উনি সাজিয়েছিলেন ইসলামের সৌন্দর্যে। এবং এখানেই রয়েছে ওনার মাহকামা, যেখানে তিনি বিচার কার্য সম্পাদন করতেন। বহু আগ থেকেই মরক্কো অত্যন্ত হিস্ট্রিক্যাল এরিয়া, যেখান থেকে স্পেনে মুসলমানদের বিজয় যাত্রা শুরু হয়েছিল। এবং এই মরক্কো হচ্ছে সেই মরক্কো যেখানে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দাওয়াত নিয়ে এসেছিলেন, কালেমার দাওয়াত, লিইলাই কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে উদ্দিন করার জন্য এই মরক্কে বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা এসেছিল। কিরামুদ্দিনি ওয়া দুনিয়া আরবাআতু রিজাল, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই সমস্ত মনীষীদেরকে যারা আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে সমস্ত আলেম তাদের ইলমকে কাজে লাগিয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা ৬২৫ বছর আগের এই নির্মিত বাড়ি ঘর, ওনার মাহকামা, বিচারালয় এবং পাশেই আমরা আবুল হাসান আল মারিনি আল বনানি, উনারই সমসাময়িক আরেকজন মনীষী, যিনি ওনার সমসাময়িক সহপাঠী ছিলেন, যিনি এসে প্রতিষ্ঠা করেন এখানে বিশাল একটা বিদ্যাপীঠ। সময়ের পরিবর্তনে ইউনেস্কো নতুন করে চাচ্ছে এই পুরো জায়গাটাকে তারমিম করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রবেশ করাটাও খুব বেশি, প্রবেশদ্বারগুলো একেবারে সরু চিকন
এবং চিকন সরু হওয়াতে অলিগালা পার হয়ে অনেক কষ্ট করে আমাদের এখানে আসতে হয়েছে। আমার সাথে এ এলাকার একজন ভাই রয়েছে, চলুন দর্শক আমরা তার কাছ থেকে ইতিহাসের কিছু কথা শুনি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসমুক আল করিম। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। أنت عبد العلي ها؟ ما شاء الله. أين تسكن؟ أسكن في مكناس في مكناس ما شاء الله. مدينة قديمة. في مدينة قديمة، نعم. مكناس مدينة تاريخي، نعم. مدينة لها آثار وثيقة تاريخية يعني. هي أسست نعم أول حضارة أسسها هم الرومان. الرومان نعم. كانوا في وليدي. নাম ভাই যেটা বলছিলেন যে আসলে মিকনাস শহরের দিক থেকে অনেক পুরাতন শহর হলেও রোমানীয় সভ্যতার সময়ে গড়ে ওঠা এই নগরী। নাম হাবিবি হাল তাহকি লিআহলি বাংলাদেশ শাইআন তারিফু বাংলাদেশ? نعم هي قرب الهند وباكستان. নাম আলহামদুলিল্লাহ। نعم. ভাই আমাদের বাংলাদেশকে খুব ভালোভাবে চিনে। والمؤسس أول ملك নাম أسس مكناس هو المولى إسماعيل. নাম মাওলা في ইসমাইল। القرن السابع عشر নাম أصبحت مكناس عاصمة للمملكة المغربية. والمولى إسماعيل هو جد محمد السادس নাম من الأسرة العلوية. নাম وقد قضى في حكمه 57 سنة. নাম أسس المملكة ودعم أسس الحكم بالإسلام السني. নাম ভাই এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাড করলেন, সেটি হচ্ছে এই পুরো এলাকাকে সাজিয়েছিলেন মাওলা ইসমাইল নামে একজন বিখ্যাত শাসক। অবশ্যই দর্শক আমরা আমাদের আরবি কাফেলার পর্বগুলোর ভিতরে মাওলা ইসমাইল এবং ওনার জীবনী আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু অত্যন্ত সরু পথ, এখান দিয়ে পথিকরা আসা যাওয়া করা এবং হুন্ডা সহ বিশেষ করে বিভিন্ন ভাইরা যখন আসা যাওয়া করছেন, প্রতিমধ্যে কষ্ট হওয়ার পরেও তারা অত্যন্ত মেহমান নেওয়াজ, মেহমানদারিতে আরবের তুলনা হয় না, বিনয়ী ভাব তাদের। অত্যন্ত বিনয়ী হওয়ার কারণে তারা এই কষ্টসাধ্য বিষয়কে, যেখানে চলাচল করাটা কষ্ট হচ্ছে, আমরাই হেঁটে চলাটা কষ্ট হচ্ছে, একেবারে সরু পথ দিয়ে চলতে হচ্ছে, কেউ তারপরেও তারা নিজেরা কষ্ট করে আমাদেরকে একটু সময় দিচ্ছেন। মাশাআল্লাহ। মুমকিন হাল তাহকি লানা يعني شيئا لقصر إمامنا وقاضي؟ هذا سيدي عبد الله القصري هو يقال بأنه جاء من القصر قرب إشبيلية في القرن قرب القرن الرابع عشر الخامس عشر. وكان قاضي مكناس وكان إمام. نعم. وكان يعطي الدروس للتلاميذ في المدرسة البعلانية. মাশাআল্লাহ মাশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার ভাই বললেন, সেটা হচ্ছে আব্দুল্লাহিল কাসারি এত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন। উনি স্পেনিয়ার বা স্পেনের সেই সময়ের একটা এলাকা ছিল আল কাসার। এই কাসার নামক এলাকা থেকে মূলত যখন খ্রিস্টানরা যখন মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদেরকে রক্তাক্ত করলো এবং বিশ্বাসঘাতকতার সাথে সমুদ্রের পানি যখন রঞ্জিত হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহিল কাসারি রহমতুল্লাহ আলাই তিনি এই জায়গাতে হিজরত করেছিলেন এবং এই জায়গাতে হিজরত করে তিনি মাদ্রাসায় বনানিয়া, যেই মাদ্রাসাটা, সেই মাদ্রাসায় ছাত্রদেরকে এখানে তিনি পড়াতেন। একজন আলেম এলিমকে জীবিত রাখতে চান, কারণ এলিম জীবিত থাকলেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে জীবিত রাখবেন। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলম, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না যতক্ষণ এই দুনিয়াতে জ্ঞান থাকবে, ইলম থাকবে। লিহুসুল ইলমিদ্দিন, ইলমকে প্রচার করার জন্য সেই সুদূর স্পেন থেকে তিনি ছুটে এসেছিলেন, কাসারি নামক অঞ্চল থেকে এই অঞ্চলে তিনি ছুটে আসছেন এবং দেখেন এই পুরো অঞ্চলকে তিনি সাজিয়ে তুলেছেন। এতটা সুন্দর করে সাজিয়েছেন সেই সময়ের, এতটা সুন্দর করে সাজিয়েছেন সেই সময়ের নকশায়। এবং এখনো দেখুন ওনার বাড়ির যে দরজা, সেই দরজায় সেই প্রাচীনত্ব আছে। এখানে তখন কলিং বেল ছিল না, বেল দেওয়ার সুন্দর ব্যবস্থাপনা এবং ডিজাইনের মধ্যে সেই প্রাচীন ডিজাইনের নকশা। ইউনেস্কো এখন দায়িত্ব নিয়েছে এটিকে নতুন করে পুনরায় এগুলোকে তারমিম করবে, নতুন করে পুনরায় সাজাবে। আমরা এই জায়গায় এসে আপনাদেরকে মুসলমানদের পুরানো সেই অতীত ঐতিহ্যের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেকনেসের অবস্থিত মাদ্রাসা বনানিয়া থেকে আমরা আপনার সাথে কথা বলছি। অনুষ্ঠানের পর্যায়ে নিষ্পত্তি বিরতি, খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন।
বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিরতি থেকে ফিরে আসছি আবার আপনাদের কাছে। আমরা আছি মরক্কোর মেকনাস শহরের মাদ্রাসা বনানিয়া। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল্লাহিল কাসারি, প্রাচীন ডিজাইনে সুন্দর চমৎকার অক্ষরে নকশা করে এখানে লেখা আছে আব্দুল্লাহিল কাসারি। আজ থেকে 625 বছর আগে প্রতিষ্ঠিত মাদ্রাসা, প্রতিষ্ঠিত মাহকামা, বিচারালয় সহ মুসলিম ইতিহাসের বিরাট অংশ জুড়ে আছে মেকনাসের এই অঞ্চল। চলুন আমরা আরও কিছু দৃশ্য এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, সেই সময়ের প্রতিষ্ঠিত আরও একটি মসজিদ, মসজিদ আত-তুতা, এটিও অনেক প্রাচীন মসজিদ। এই পুরো এলাকাটাকেই বলা হয় যে আন্দালুসীয় এলাকা। আন্দালুসে মুসলমানদের যখন পরাজিত সময়, যখন স্পেনের কাছে মুসলমানরা যখন পরাজিত হয়, মুসলমানদেরকে যখন রক্তাক্ত করা হয়, রঞ্জিত যখন মুসলমানদের ইতিহাস, সেই সময়ে এই জায়গাতে এসে মিকনাসে, এটাকে মিকনাসের কলব মিকনাস বলা হয়, মিকনাসের অন্তর বলা হয় এই জায়গাকে। পুরো এই জায়গা জুড়েই সেই সময়ের যারা বিজয়ী মুসলিম ছিল তাদের হাত ধরেই এখানে মসজিদ নির্মাণ হয়। এটা হচ্ছে মসজিদ তুতা। মসজিদ তুতার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি এখানে মাদ্রাসা, পাশাপাশি কুত্তাব যারা কিতাব লিখত, সেই সময় কোরআনুল করিমকে যারা লিপিবদ্ধ করত। আপনারা জানেন যে এই কোরআনুল করিম যেটা আমরা মুসহাফ আকারে, আজকের কোরআনুল করিম আমরা যেটা পড়ি, আমাদের হাতে যে কোরআনুল করিম আছে, এই কোরআনুল করিম এটিকে মা বাইনা দাফাতাইন বা পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধকরণ, এটি আবিষ্কার হয়েছে মাত্র সেদিন। এক সময় পাথরের মধ্যে কোরআন লিখে রাখা হতো, চামড়ার মধ্যে কোরআন লিখে রাখা হতো। আজ থেকে 625 বছর আগে যখন লাখ লাখ মুসলমানকে যখন হত্যা করা হয়, স্পেনের নদীগুলো যখন, সমুদ্রের পানি যখন লাল হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কোরআনুল করিমের এই সংরক্ষণ যেন মানুষ ভুলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআনুল করিম নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। স্পেন থেকে যে সমস্ত মনীষী সেই সময় ফিরে এসেছিলেন, আব্দুল্লাহিল কাসারি সহ তার যে সঙ্গী সাথীরা ছিল, তারা সবাই মিলে এখানে কোরআনুল করিমকে লিপিবদ্ধ করতেন, কোরআনকে লিখে রাখতেন। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ফলশ্রুতিতে তাদের হাত ধরেই এই জায়গা গড়ে উঠেছে পুরা মিকনাসের অন্তর হয়ে। আমরা আজকে আপনাদেরকে মসজিদ দেখালাম এবং এই মসজিদটা দেখেন কতটা প্রাচীন। ইউনেস্কো এখন নতুন করে দায়িত্ব নিয়েছে, এখানে ঘণ্টা ধ্বনি আছে, নামাজের সময় যখন মুসল্লিরা আসবে তারা যেন নির্বিঘ্নে প্রবেশ করতে পারে। এবং সেই সময়ের প্রাচীন খিলান রয়েছে দরজার মধ্যে, এবং দেখেন যে নকশাগুলো আন্দালুসীয় ডিজাইনের সেই সময়ের নকশা এখানে সম্বলিত হয়েছে। দেখেন প্রত্যেকটা চিহ্নে আন্দালুসীয় চিহ্ন আমরা খুঁজে পাই। এবং আরও একটি বিষয় আমরা প্রত্যেকটা নকশায় আপনাদেরকে দেখাতে পারি, এগুলো সব হচ্ছে আন্দালুসীয় ডিজাইন। এই ডিজাইনে, এই নকশায় পুরো মসজিদ জ্যামিতিক আকারে সেই সময়ে নির্মাণ করা হয়। এবং রয়েছে আন্দালুসীয় মডেলে বা ডিজাইনে কাঠে খোদাই করা বিশাল মাদ্রাসা বা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা বা প্রতিষ্ঠানগুলো সত্যি ইতিহাসের সাক্ষী হয়ে আছে, বিশেষ করে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে, কারণ এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম কোরআনুল করিম এখানে লিপিবদ্ধ করা হতো। যারা সেই সময়ে আব্দুল্লাহিল কাসারি ওনাদের সঙ্গে ছিলেন, তারা মিলেই সেই সময়ে এই পুরো জায়গা জুড়ে তারা কোরআনুল করিম লিপিবদ্ধকরণ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলমে দিন ছড়িয়ে দেওয়ার কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। আজকে ইতিহাসের পাতায় ইউনেস্কো তাদেরকে স্মরণীয় করে রাখছে। শুধু ইউনেস্কোর চোখে না, সারা মুসলিম বিশ্বের কাছে
এই জায়গা স্মরণীয় হয়ে আছে, কারণ মুসলমানেরা হিজরত করে এই জায়গাতে এসেছিলেন। হিজরতে যতগুলো ঘটনা ঘটেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খুব অল্প সময়ের ভিতরে একটা প্রাপ্তি দিয়েছেন। আমরা আশা করতে পারি আগামীর পৃথিবী, মুসলমানদের পৃথিবী, একের পর এক যে হিজরতগুলো হয়েছে, এই হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসলমানদেরকে আবার সেই বনানী সময়ের পদমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান করবেন ইনশাআল্লাহ। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। শায়েক, আপনাকে একটি বিষয় আমি দেখাতে চাই এবং আপনি সহ দর্শকদেরকে এই বিষয়টা দেখাতে চাই। দেখুন, মুসলিমরা যেথায় যখন যেখানে শাসন করেছে অথবা হিজরত করে গিয়েছে, তাদের অন্যতম একটা চিন্তা চেতনা ছিল যে এখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করতে হবে, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, মেহমানখানা করতে হবে। এটা প্রাচীন একটা ঐতিহ্য। পাশাপাশি মানুষকে পানি পান করানো, এটা যে বিশাল একটা সওয়াবের কাজ, একটা সাদাকা, এবং এতটা সুমিষ্ট পানি, একেবারে বাহিরের তপ্ত তাপ, যে তাপের মধ্যে হাঁটতে কষ্ট হচ্ছে, চেহারা পুড়ে যাচ্ছে, কিন্তু এই জায়গার পানিটা খুব সুমিষ্ট পানি। আমরা নিজেরা দেখলাম যে অত্যন্ত মিষ্টি পানি, সুমিষ্ট পানি এবং একেবারে ঠান্ডা পানি। এই ঠান্ডা পানি প্রতিক্রা পান করবে এবং পুরো মরক্কে আমরা এখন এই যে মিকনাসে আছি, মিকনাস এবং ফেইস, এই দুইটা জায়গার গরমটা খুবই উত্তপ্ত গরম। এই গরমে যেন পথিকের কোনো কষ্ট না হয়, এই জন্য সেই সময়ে আপনারা দেখেন এখানে যে জাতীয় ডিজাইন ব্যবহার করা হয়েছে, পুরোপুরি ডিজাইনটা হচ্ছে সেই সময়ের মুসলমানদের আন্দালুসীয় স্টাইলটাকে ফলো করে তারা এই জায়গায় একটি পানি খাওয়ার নলকূপ প্রতিস্থাপন করেছে, যেখান থেকে তারা একসময় কুয়া দিয়ে পানি খেত, কুয়া থেকে পানি নিয়ে সেই পানি পান করতো। এটা শহর থেকে অনেকটা উঁচুতে, সেখানে কুয়াতে পানিগুলো জমিয়ে রাখা হতো, ঠান্ডা পানি পথিকের তৃষ্ণা নিবারণ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এক্ষেত্রে আমরা বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। সবচেয়ে সওয়াবের কাজ হচ্ছে যদি আপনার কোনো একটা কাজে একজন মানুষের মুখে হাসি ফুটে, এটা সবচেয়ে সওয়াবের কাজ। এই কাজ মুসলিম মনীষীদের কাজ ছিল, আমাদের কাজ যেন এই কাজ হয়। আরবি কাফেলায় আজকে আমাদের প্রত্যাশা এটি। মসজিদে হারামে মানে হজের সময় যারা পানি পান করাতেন তাদের প্রশংসা কিন্তু আল্লাহ পাক করেছেন। এই যে আমাদের দেশেও পানির বিভিন্ন ব্যবস্থাপনা বিভিন্ন জায়গায় আরও প্রসার করা উচিত বা ব্যবস্থাপনা করা উচিত, এবং এটা কিন্তু একটা সাদকায়ে জারিয়া। সাদাকা জারিয়া নাম। জি, দর্শক শ্রোতা, ITVর আরবি কাফেলা এবার নির্মিত হচ্ছে মরক্কোর বিভিন্ন স্থাপনা নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজিজ, আগামীকাল ভালো কোনো একটি জায়গায় আপনাদের সাথে দেখা হবে, ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।